মিক্সি জারে একখানা ডিম দিয়ে দিলাম। গতানুগতিকভাবে যেভাবে আমরা পরোটা বানাই আজ কিন্তু আমি সেইভাবে পরোটা বানাবো না, সম্পূর্ণ কিন্তু আলাদাভাবে। ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম একখানা ডিম আর দিয়ে দিলাম দুখানা সেদ্ধ করা আলু, সামান্য একটু দিয়ে দিলাম লবণ, কিছুটা রসুন কুচি দিলাম, 1 চামচ আদা পেস্ট, দুখানা কাঁচা লঙ্কা কুচি। সমস্তটাকে এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি এখানে কিছুটা আটা কিছুটা ময়দা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন, কিছুটা দিলাম পেঁয়াজ কুচি, এখানে 2 চামচের মতন তেল দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। কারি পাতা যদি আপনারা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। কিছুটা কালো জিরা, অল্প একটু জোয়ান। সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ব্লেন্ডারের মধ্যে যে আমি ডিম আর আলুটা ফেটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আমাদের ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। নিচে সামান্য ময়দা ছিটিয়ে এবার গোল গোল করে পরোটার আকারে বেলে নিচ্ছি। আমাদের বেলা হয়ে গেছে, এবার তাওয়াতে আমি ছেড়ে দিলাম। দুটো পাশ উল্টে পাল্টে আমি সেঁকে নিলাম। 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার ভালো করে পরোটাটাকে এপাশ ওপাশ করে দিয়ে একদম উঠিয়ে ফেলবো। পরোটাটাকে চেপে চেপে কিন্তু করে নিয়েছি। পরোটাটাকে খুন্তির সাহায্যে চেপে চেপে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমাদের পরোটাগুলো কিন্তু নিমিষেই হয়ে গেল। এই পরোটা আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুতেই খেতে পারবেন। এর মধ্যে কোনো তরিতরকারি দরকার পড়বে না। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।